রবিউল আউয়াল মাসে আসলে অনেক শুরগুল হয়, হাঙ্গামা হয়, অনেক অনেক কিছু হয়। হ্যাঁ, মৌসুমি আশেকে রসুলরা, সিজনাল নবী প্রেমিকের দাবিদাররা খুব বেশি, হ্যাঁ, খিচুড়ি বিরিয়ানি, এরপরে মিছিল রেলি, এরপরে ঢাক ঢোল বাদ্য গেট, বহু কিছু। এই সময় তুফান তাফান, লাখ লাখ টাকা খরচ হয়, উৎসব হয়, আনন্দ মুখর পরিবেশ হয়, খানা দানার ব্যাপক আয়োজন হয়। কিন্তু ওই আয়োজক অথবা ওই খানা দানার উৎসবের প্রত্যেকেই তো দাবিদার যে সকলেই আশিকে রসুল। আশিকে রসুলদের বিশাল মিলন মেলা হয় জায়গায় জায়গায়। ওই আশিকে রসুলদের কাছে গিয়া তুমি বিবেকবান একটা যুবক, তোমার কাছে অনুরোধ করলাম, তুমি জিগাইয়া তাদের সামনে গিয়া বলিও আপনাদের প্রত্যেকের পকেটে মিসওয়াকটা একটু দেখান। কথাটা বুঝো নাই যে আমি সুন্নি ওয়াহাবি বুঝি না, কওমি আলিয়া বুঝি না, বাবুরে দাগ দরকার নাই, ফায়সালা পরে, আগে আপনাকে মেসওয়াকটা কদ্দুর দেখান। আর তুমি আমাদের কওমি মাদ্রাসার আলেম ছাত্র, সাফ কথা বেটা, তুমি এখন গিয়া 100টা কওমি মাদ্রাসা ছাত্র ওস্তাদের কাছে খবর নাও, প্রতি মাদ্রাসার মধ্যে কয়জনে মেসওয়াক ব্যবহার করে দেখো, করে না কয়জন? করে না, হয়তো 1% 2-4 জন পাওয়া যাইতে পারে, আজকে নাই, হারায় গেছে। তাহলে এটা তো বিষয়টা হলো ইনসাফের কথা, এটা তো বাস্তবতা ভাইয়া। এখানে তো গালিগালাজের বিষয় না, এখানে নিজেদের মধ্যে ঠেলাঠেলির বিষয়। জান্নাত তো অনেক বড়, জান্নাত তো মোটামুটি 2টা রুম আর একটা ছোট বারান্দা 12 ফিট। হ্যাঁ, এর দূরে তো জান্নাত কয়, ঠিক না? প্রত্যেকের ছোট ছোট মনে করেন 12x12 2টা রুম, হ্যাঁ, আর একটা ছোট বারান্দা লগে, এর দূর করে বরাদ্দ দিব, এরকম না জান্নাত? তো সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া, তাইলে জান্নাত তো অনেক বড়। অসুবিধা কোথায়? তুমি যদি, আমি যদি সবাই আগলাইয়া নেই, সবাই একে অপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, সবাই সবাইকে প্রতিপক্ষ না বানাইয়া যদি মহব্বতের সাথে আগলাইয়া আসি, অনুসরণ করি, তাইলে জান্নাত অনেক বড়। আমাদের সবাইকেও যদি আল্লাহ জান্নাত দেয়, রবের জান্নাত একটুও কমবে না, কমবে না। তাইলে যিনি জীবনভর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়াইয়া পড়ে আছে, সুন্নাতের অনুসরণ করে, তারে কোন লজ্জায় নবীর দুশ্মন অথবা ওয়াহাবি অথবা এরকম মন্দ গালিগালাজ করে? বিশ্বাস করো ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারাও শুনেন, আসমানের নিচে জমিনের উপরে এত বড় জুলুম, এত বড় কথা আর হতে পারে? আপনি আগে প্রমাণ তো করে দিবেন এই লোকটা কেন নবীর দুশ্মন। কওমি মাদ্রাসার এই মৌলবী কেন নবীর দুশ্মন? এই মিসওয়াক করে যে এই অপরাধে না, জীবনভর দাড়ি রাখছে, এই কারণে লোকটা নবীর দুশ্মন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই কারণে নবীর দুশ্মন না? তার বিবি শতভাগ ঢিলে ঢালা, কালো, বড় হিজাবওয়ালা, বোরখা পরে মেয়ে স্ত্রী হাঁটে চলে, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বের হয় না, এটাই তো অপরাধ না? তাহলে কি অপরাধের কারণে, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে নবীর দুশ্মন বলা হলো? বলেন। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনি জিজ্ঞাসা করে দেন কি অপরাধে বললেন? রবিউল আউয়াল মাসে রেলি করলো না কেন? রবিউল আউয়াল মাসে খিচুড়ি খাইলো না কেন? রবিউল আউয়াল মাসে ব্যাপকভাবে শোরগোল হাঙ্গামা করলো না কেন? এইটা তো অপরাধ হইতে পারে না। কারণ এটা যারা চালু করলো, যারা করে, তারাও তো বলে যে এইটা পরবর্তীতে কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি চালু করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলে ছিল না। তাহলে কেউ যদি বলে আমি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করব, সে দোষী হবে কেন? দোষী হবে কেন? এই জন্য দয়া করে, আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই এটা ভাবি, বুঝতে চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আমাদের কথা এটাই। আরো যদি কেউ মন্দ বলে, গালি দেয়, ওয়াহাবি না, তুমি যদি কও ওয়াহাবির আমি বাচ্চা বা ভাতিজা, ওয়াহাবির বাগিনা, ওয়াহাবির নাতি, ওয়াহাবির স্বাস্থ্য ভাই, হ্যাঁ, ওয়াহাবির শালা, ওয়াহাবির সমন্দি, ওয়াহাবির দুলে ভাই, কথা বুঝছো না? যতটি কইতে আরো কও তুমি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলেই যাব যে অনুসরণবিহীন, সুন্নাতের ইত্তেবাবিহীন, নবীজির পদাঙ্ক, নবীজির পুরা জিন্দেগি অনুসরণ না করলে সে নবী প্রেমিক আশিকে রাসূল হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সে মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক বেটা, মিথ্যুক বেটা। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন। আর ভালোবাসলে অনুসরণ করতেই হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিতই হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন, বন্ধুকে অনুসরণ কইরো, তাইলে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করে দেব, জান্নাতও দিয়ে দেব। তাহলে নবীজির প্রতিটা সুন্নতের মধ্যে আল্লাহর ভালো। মেসওয়াকটা হাতে নিয়া শুরু করলেন মেসওয়াক, আল্লাহর ভালোবাসা শুরু হয়ে গেল, গুনাহ মাফ শুরু হয়ে গেল। আল্লাহ না বলছেন আমার নবীর অনুসরণ করো, আমি ভালোবাসবো এবং কি করব? তাহলে মেসওয়াক চলছে, গুনাহ মাফ হচ্ছে। সুন্নত তরিকায় ওযু করতেছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় বাথরুমে ঢুকছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় খানা শুরু করছে, কি মাফ হইতেছে? মাফ হইতেছে। আর গুনাহ মাফ হচ্ছে মানে জান্নাতের দিকে আগাইতেছে। আল্লাহর ভালোবাসতেছে মানে জান্নাতের দিকে নিচ্ছে। যাকে আল্লাহ ভালোবাসে তাকে বুঝি আল্লাহ জাহান্নাম দিবে? তাইলে আমরা প্রত্যেকেই সুন্নাতকে অনুসরণ করি, সুন্নাতকে একটা একটা করে, একটা একটা খাপখেয়ালি করে। ছেলেদের কাছে অনুরোধ, তোমরা বাবা এই চুলের প্রতি দয়া করো, একটা বার বিবেককে নিয়ে, আল্লাহ পাকের দেওয়া আকল দিমাগ দিয়ে একটা বার ভাবো যে কেন এমন চুল রাখলা, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের কথা মনে পড়লো না? এই লেবাস, এই পোশাক, এই শরীর, এই চেহারা, এই চলাফেরার স্টাইল, জীবনের এই চলাফেরা স্টাইল, প্রত্যেক মানুষই অনুকরণ প্রিয়। অনুসরণ মানুষের স্বভাবজাত অভ্যাস, এটা মনে রাখবেন। মানুষ মাত্রই অনুসরণ করে, প্রতিটা মানুষের সত্তার ভিতরে আল্লাহ অনুসরণ করা, অনুকরণ করার একটা মানসিকতা দিয়ে রাখছে। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। ছোট বাচ্চা খেয়াল করে, আজকেও আমি জোহরের নামাজ বাসায় পড়তেছি, যখন সুন্নাত, আমার মেয়ে ছোট 3 বছরের, আমার সেজদার জায়গার মধ্যে সেজদা দিয়ে পড়ে সবাই জানি না, সাইডে দিয়া কোনো রকমের মাথা দিয়া, ওই যে আমি যেরুম করি এরুম, ঠিক না? বাচ্চা মানে মানুষ মাত্রই অনুসরণ, ছোট্টবেলা থেকে। ছোট্টবেলায় প্রতিটা ছেলেকে জিজ্ঞেস করেন, তোমার এই চুল এটা হয়তো অমুকের মতো, তমুকের মতো, কারোর না কাউরে সে একটা কি করে পছন্দ করে। তাহলে মানুষ মাত্রই অনুসরণ করে, অনুসরণ করা মানুষের অভ্যাস। তাহলে সেই অনুসরণটা শ্রেষ্ঠতম যিনি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে চমৎকার, চেহারায়ও সুন্দর, আখলাকেও সুন্দর, চলনে বলনেও সুন্দর, সাজসজ্জায়ও সুন্দর, সর্বকিছুতে সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে আপত্তি হবে কেন? কথা বোঝেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারা মুবারক, দেহ মুবারক সবচেয়ে সুন্দর, আবার তার চলাফেরা, কথাবার্তা, স্টাইল, এটাও সবচেয়ে কি? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, পূর্ণিমার চাঁদনি রাতে ঘরের উঠানে দাঁড়ানো নবীজি, এই অবস্থায় একবার চাঁদ আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবীজি বললেন,
কি দেখতেছ উম্মে সুলাইম? তিনি বললেন, দেখছিলাম হে আল্লাহর নবী, ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর? আল্লাহর কসম, আল্লাহি লা আনতা আহসানু মিনাল কামার, লা আনতা আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম নবী, আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। আপনি সুন্দর। सारे दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। कवि बोले सारा पृथ्वी ताकिए থাকতো চাঁদের দিকে, আর চাঁদ তাকিয়ে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। হ্যাঁ, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়া লাখ নবীদের যত গুণ বৈশিষ্ট্য একটা একটা করে যদি আপনার মাঝে তালাশ করি, খোদার কসম নবী আপনার মাঝে একাই সব সৌন্দর্য খুঁজে পাই। সব সব সৌন্দর্য আপনার, আপনি সবচেয়ে সুন্দর। আপনার হাসিও সুন্দর, কান্নাও সুন্দর। এই জন্য দয়া করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করুন। ঠিক আছে ইনশাআল্লাহ? ছেলেরা ভাইয়া নামাজ পড়ো, আখলাক সুন্দর রাখো, নিজের চেহারা সুরত মুসলমানের মতো বানাও, শরীরটাকে নাপাক বানাইও না, পাক পবিত্র রাখো। প্রতিবার কষ্ট করে হলেও এই কথার কথায় এই যে এরকম ভাঁজ কইরা অল্প একটু টয়লেট পেপার পকেটে রাখা যায়, ইচ্ছা করে একটু টয়লেট পেপার রাখলেই পেশাব পায়খানার সময় টয়লেট পেপার ব্যবহার করলে, এরপরে পানি ব্যবহার করলে তাইলে নাপাক হবে না, শরীর পবিত্র থাকবে। তখন পবিত্র শরীরে খোদার কসম ভেতরে একটা ফেরেশতা তখন আল্লাহর কুদরতে ওই ব্যক্তিকে নেক কাজের প্রতি আহ্বান করে। এই অধিকাংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না, বিশ্বাস করো এটার মূল একটা কারণ তোমাদের শরীর নাফাক। সত্যি আমার কথা মাইনা দেখো, তুমি যদি শরীরটা পবিত্র রাখো আল্লাহর কুদরতে তোমার দিল থেকে ফেরেশতা বলবে নামাজের ওয়াক্ত হইছে, শরীর তো বাকি আছে, চলো ওযু করে নামাজ পড়ে ফেল। কিন্তু এমনি হয় না। এমনি অনেক মানুষকে আমরা দেখছি, হ্যাঁ বললে না আচ্ছা হুজুর যাবো ইনশাআল্লাহ, কালকের থেকে যাবো। কি অহন কি সমস্যা? এখন চলে না, একটু অসুবিধা আছে। কি অসুবিধা কোন? হ্যাঁ বলতে চায় না, এই কাচুমাচু করে। শেষে হুজুর একটু লুঙ্গিতে একটু সমস্যা আছে, ফ্যান্টে একটু সমস্যা আছে, মানে ফ্যান্ট একটু সিরা আর কি। হ্যাঁ হ্যাঁ তালি ফ্যান্ট সিরা, লুঙ্গি মানে মাথা বাঁধতে লাইছেন তো, তা নাহলে সমস্যাটা কি? সমস্যা হয়েছে মুইতা ফানি লইছে। সমস্যা এইটাই, কি লিছে না, মুইতা ফানি লইছে, এইটাই মেন সমস্যা, আর কোনো সমস্যা। এই জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেদেরকে বললাম, বাবা সবাই একটু টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে শরীরটাকে পবিত্র রাখলে ইনশাআল্লাহ নামাজ পড়তে মন চাই। হ্যাঁ, রঙের দুনিয়া কোনো না কোনোভাবে চলেই যাবে, যৌবনও শেষ হয়ে যাবে, অথবা তার আগেই মৃত্যু হয়ে যাবে। কিন্তু অনন্তকালের আখেরাত, কবরের জিন্দেগি আর আখেরাত শুধুই শুরু হবে দোস্ত, শেষ হবে আর কোনো দিন না। এখানে সুখেরও শেষ হয়ে যায়, এখানে দুঃখ হয়ে যায়, এখানে সাজানো বাগান তছনছ হয়ে যায়। আবার এই আজকে সকালবেলাও আমরা গুমতি নদীর যেখান দিয়ে বাঁধ ভাঙছে, ওই বাঁধের ফজরের পরে গেছি, আবার দেখতে গেছি আমরা কি পরিমাণ, মানে বিশাল ফার্ম, বাড়ি, বিল্ডিং, বেচারা নতুন করে টাইলসের ভবন, বিল্ডিং টিল্ডিং, মানে শুধু পানি, এই তো আর কিছু না, কোনো বুলডুজার না, কিচ্ছু না, পানি, পানির স্রোত। একটা বাড়ি দিছে, এই বাড়ি সব শেষ, সব শেষ একবারে। টিন ও আমার এগুলো পোটলা বানায় লেছে, পোটলা বানায়। হায় হায়, এই জন্য আল্লাহই বড় ভাইয়া। দুনিয়া ক্ষণিকের মধ্যে চলে যায়, ক্ষমতা নিয়া, যৌবন নিয়া, শরীর নিয়া, কিছু টাকা নিয়া মাতব্বরি করতে নেই, মাতব্বরি করতে নেই। সকালেও আমরা শুনছি আসে, 11টা বাজেও শুনছি, 12টা বাজেও শুনছি, 1টা বাজেও শুনছি, 2:30টা বাজে শুনি নাই, বুঝেন নাই? হ্যাঁ, 3টার সময় শুরু হয়ে গেল তোল পা,
একদিন আর লাগে নাই, সব 15 বছরের সাজানো বাগান তছনছ। আল্লাহ বলে দিলেন, দেখো আমি দেখাই দিলাম, আমি দেখাই দিলাম, আমি তুলতেও পারি, আমি নামাইতেও পারি। এই জন্য দয়া করে অহংকার করতে না, অহংকার করতে না। ছেলেদেরকেও বলি, বাবা শরীর স্বাস্থ্য যৌবন নিয়ে অহংকার করো না। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, আপনাদের এই শেষ হায়াত আপনি আর ফিরে পাবেন না। মুরব্বীদের জন্য আখেরাতের বন্দিগি বাড়ান। চা দোকানে আড্ডা দিয়েন না, বিড়ি সিগারেট খাইয়েন না। আল্লাহর ওয়াস্তে মানুষের গীবত শেখায়েত, শুধু ফালতু কথাবার্তা, গালি গালাজ, এই মন্দ কথায় সময়টা পার করেন না। যদি কোনো কাজ না থাকে, কমপক্ষে একটা তসবিহ 24 ঘন্টা সাথে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তসবিহ সারাক্ষণ পড়েন, সারাক্ষণ 100 বার, 200 বার, 1000 বার, লাখ বার, দেখবেন হাসরের ময়দানে, দেখবেন শেষ বয়সের আমল আখিরাতের ময়দানে গেলে দেখবেন আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে গেছে। তখন খুশি লাগে।